শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবকে কেন্দ্র করে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় যে সুযোগ আপনারা আমায় প্রদান করেছেন, সেই অনুষ্ঠান মঞ্জুষায় দ্বিতীয় রজনী চলছে। এই দ্বিতীয় রজনীতে আপনাদের চরণ রেণুকণা শিরে ধারণ করত বৈষ্ণব জ্ঞানে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমগদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপ বেণুরন্ধ্র করামে চিতম গোপী মণ্ডল মধ্যস্থম শুভিত নন্দ নন্দন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধ জহাতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। আমি এই ছয় করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। এই ছয়ে গোসাই করি চরণ বন্দন জগতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই যার মহিতর দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। এই ছয় গো
গোসাই যার মই তর দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম ও তাদের চরণ সেপি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া শরণ শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানিত নইলে কে বা জানিত নইলে কে বাজানিত নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দ মনের আনন্দ আনন্দ আনন্দে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আনন্দে বলো হরি আনন্দে বলো হরি আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দ হরি মনের আনন্দ আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম শ্রী নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. শ্রীমান মহাপ্রভু কলিহত জীবের প্রতি যে উপদেশ অমৃত প্রদান করেছেন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আপন মনের মাধুরী মিশিয়ে সেই উপদেশ অমৃতে স্নাত করেছেন আমাদেরকে। মহাপ্রভু জানালেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সভার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। শ্রীমান মহাপ্রভু হরিনাম কীর্তনের সঙ্গে আরেকটি কার্য করতে আমাদের উপদেশ দিয়েছেন। একটু হাতে তালি দেওয়ার কথা বলেছেন। দেয়া যাবে মায়েরা? তো হাত থাকলেই দিন, আর যাদের নেই, থেকেও নেই, এটি দুর্ভাগ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, সবাই Hare মিলে Hare. গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Rama, Rama Rama. Hare Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama Rama Hare Hare. Everybody, prem stand dur se. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama Rama Hare
হরে হরে সবার নিকট ক্ষমা ভিক্ষা চেয়ে যাদের দুটো হাত আছে আমরা কি একটু 30 সেকেন্ড তুলতে পারি? এটি শ্রীমান মহাপ্রভুর শিক্ষা, একেই বলে আত্মসমর্পণ। ও দশে পাঁচে মিলি নিজ ধারিতে বসিয়া, দশে পাঁচে মিলি নিজ ধারিতে বসিয়া কীর্তন কর সবে কীর্তন কর সবে হাতে তালি দিয়া, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃপা করো ওগো কৃপাময়ী, কৃপা করো কৃপাময়ী, দয়া করো দয়াময়ী। জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে। নিতাই গৌরী হরি 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌরী হরি বল। হরি বল গৌর হরি বল হরি বল গৌরী হরি বল। হরি বল গৌর হরি বল। নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল।
পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম, পর প্রেম তত্ত্ব সীমার পরম আশ্রয় স্থল, নদিয়া বিহারী কলিহত ভাগ্যাহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ ইন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি সর্বাগ্রে আমাদের আরাধ্য, যার কৃপা ব্যতীত কলিহত জীবের এক পা অগ্রসর হওয়াও সম্ভব নয়। তার চরণ তলে সপ্তদিবস ব্যাপী আপনাদের সান্নিধ্য প্রাপ্তির সৌভাগ্য হয়েছে আমার। শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবকে কেন্দ্র করে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় যে সুযোগ আপনারা আমায় প্রদান করেছেন, সেই অনুষ্ঠান মঞ্জুষায় দ্বিতীয় রজনী চলছে। এই দ্বিতীয় রজনীতে আপনাদের চরণ রেণুকণা শিরে ধারণ করত বৈষ্ণব জ্ঞানে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছি গৌর কথা, কৃষ্ণ কথা, বাংলাদেশের দক্ষিণবঙ্গের মাদারীপুর জেলার রাজৈর উপজেলাস্থিত সাহাপাড়া শ্রী শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবাশ্রমে আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। আমরা যে জ্ঞান অমৃত আস্বাদনের নিমিত্তে এসেছি, এই জ্ঞান সাধারণ কোনো জ্ঞান নয়। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাত্তা ন ইয় ভুব অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। পরমেশ্বর ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক সংখ্যা 2। ভগবান বলছেন, আমি তোমাকে যে জ্ঞানের কথা এখন বলবো, তুমি কে? পার্থ। পার্থকে পৃথার পুত্র, পৃথাকে সুরসেনের কন্যা। সুরসেন পরবর্তীতে তার কন্যাকে সত্য ত্যাগ করে কুন্তী ভুজের নিকটে দান করেছিলেন, তাই পৃথার নাম পরবর্তীতে হলো কুন্তী। পৃথার পুত্র পার্থ কুটুম্বজাত একটি সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে, এই জন্য তিনি পার্থ নামে ডাকতেই বেশি পছন্দ করেন, কারণ পৃথা তো তার পিসিমা। ভগবানের তো এই জগৎ সংসারের সবাই আত্মীয়, এবং ভগবানের যারা প্রকৃত ভক্ত তাদের পরিবারও জগৎ ব্যাপী। তারা কখনো একটি নির্দিষ্ট গণ্ডির মাঝে তাদের আত্মীয়, তাদের সম্পর্ককে সীমাবদ্ধ রাখেন না। এই জগতে ভগবান কার? উদ্ধব প্রশ্ন করেছিলেন, তুমি কার গোবিন্দ? জগতে সবাই বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি কার? গোবিন্দ বলেছিলেন,
ওগো সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যার আকি ঝরে। মহাজন উদ্ধবের মনের ভাবটা পদ আকারে লিখলেন। কি বলছেন? সেই সে আমার, আমি সে তাহার। এই জগতে আমি কার জানো? আমার জন্য যার আকি ঝরে। সন্তান মরলে পিতামাতা কাঁদে, স্বামীর বিচ্ছেদে স্ত্রী কাঁদে, প্রেমিকার বিয়োগে প্রেমিক বিহবল হয়, প্রেমিক ছেড়ে গেলে প্রেমিকার নয়নে অশ্রু ঝরে। গোবিন্দের জন্য কজনের নয়নে অশ্রু ঝরে? কেন ঝরে না? সম্বন্ধ হয়নি। তাহলে তাদের জন্য আকিতে অশ্রু ঝরছে কেন? অদর্শনে কষ্ট হয় কেন? সম্বন্ধ হয়ে গেছে। উদ্ধব, এমন করে আমার সঙ্গে যার সম্বন্ধ হয় তার তখন আমাকে একটু দর্শন না করলে হৃদয়ে বড় ব্যথা অনুভব হয়, বড় ব্যাকুলতা আসে। আজ দর্শন হলো না, আমার একটু সেবা করতে না পারলে তার খুব কষ্ট হয়, একটু শৃঙ্গার করতে না পারলে, গোবিন্দের গলে একটু মালা পরিয়ে দিতে না পারলে খুব কষ্ট হয়। গদাধর কাঁদছেন। ও গোপীনাথ, প্রতিদিন পুষ্প চয়ন করে অনুরাগের সুতো দ্বারা মালা গেতে তোমার গলায় পরিয়ে দেই। গৌরহরি যখন লীলা সংবরণ করলেন, গদাধর কাঁদতে কাঁদতে এতটাই বিহবল হয়ে গিয়েছিলেন, দাঁড়াতেও পারেন না, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। পুষ্প চয়ন করে সুতো দ্বারা মালা গেতে একটু যে গলায় পড়াবেন তার আরাধ্য ভগবান গোপীনাথের গলে, সে শক্তিটাও তখন তার ছিল না। কিন্তু হৃদয়ে বড় ব্যথা, হে গোপীনাথ, আজ যে তোমার গলায় আমি মালা পড়াতে পারলাম না। তুমি কত উঁচু, আমি একটু দাঁড়াতেও পারছি না। ও গোপীনাথ, তুমি যদি একটু খাটো হয়ে যেতে তাহলে তো আমি বসে বসে তোমার গলায় মালা পড়াতে পারতাম। সঙ্গে সঙ্গে ভক্তের নয়নের জল আর হৃদয়ের আর্তনাদ সহ্য করতে না পেরে গোপীনাথ খাটো হয়ে গেলেন। গদাধর, দাও না মালাটা আমার গলে পড়িয়ে। সেই গোপীনাথ টুটা গোপীনাথ রূপে নীলাচলে পূজিত হচ্ছেন। এই তো সেবানন্দ। সম্বন্ধ যখন হয়ে যাবে, সেবানন্দ থেকে বঞ্চিত হলে কষ্ট। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বয়সের ভারী নত, চামড়াগুলো অনেকটাই ঝুলে পড়েছে। প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বললেন, ও বিহারী, চন্দন চর্চিত করে তুলসী পত্র আমার হাতে দে না বিহারী। আমার চোখের চামড়াটা ঝুলে পড়েছে, একটু টেনে ধর। আমি একটু গৌরাঙ্গের চরণে দুটো তুলসী পত্র দিতে চাই রে। আমার যে বড় কষ্ট হয় তার সেবা না করলে, অর্চন না করলে। এরই নাম সেবানন্দ। সম্বন্ধ স্থাপন হয়ে গেলে এমন সেবানন্দের উদ্রেক হয়, করতে না পারলে যন্ত্রণা। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ শালগ্রাম শিলার সেবা করেন।
ধনাঢ্য এক ব্যক্তি ভগবানের বিগ্রহ সেবা করে নেই, চিন্তন করে সুন্দর করে পোশাক পরিচ্ছদ বানিয়ে এনে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে, ষড় গোস্বামী পাদের অন্যতম, তাকে দিয়ে বলছেন আপনার ভগবানের জন্য আমি বস্ত্র এনেছি, আগামীকাল একটু শৃঙ্গার করবেন, আমি দর্শন করে যাব। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ বস্ত্র গ্রহণ করলেন। ধনাঢ্য ব্যক্তিটি যখন বস্ত্র দিলেন, তার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। গোস্বামী পাদের বোঝার বাকি রইল না, উনি খুব প্রেমিক ভক্ত। সারা রাত ভাবলেন আমি তো শালগ্রাম শিলার সেবা করি, তিনি তো বিগ্রহ নন, হাত নেই পা নেই, কি করে আমি বস্ত্র পরাবো, বাসিটা কি করে আমি করে দেব, তিনি দিয়ে গেলেন। আমি যদি তখন গ্রহণ না করতাম, জনৈক ভক্ত কষ্ট পেতেন। কত অনুরাগ ভক্তি মাখিয়ে তিনি এনেছেন। সারা রাত কাঁদলেন। প্রভাত কালে একটা কোমল স্বর কানে ভেসে আসলো, রঘুনাথ ভট্ট কে বলছে আমার হাত নেই, কে বলছে আমার পা নেই, আমার হাতে বাঁশি নেই, উঠো তুমি একটিবার তাকাও। দেখছেন শালগ্রাম শিলা যেখানে ছিল সেখানে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে বংশীধারী গোবিন্দ দাঁড়িয়ে আছে। ও রঘুনাথ ভট্ট, এমন করে তুমি কাঁদলে সারাটা রাত, আমি তো কেবল তার সেই সে আমারও আমি সে তাহারও আমার জন্য যারা কি ঝরে সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যারা কি জরে। সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ রিপিটটা বাড়িয়ে দিন। চরণে ক্ষত হয়েছে, কিছুতেই সেরে উঠছে না। ভাবছেন এই দেহ আর রাখবো না। সূর্যকুণ্ডে তো ভজন করতেন তিনি। গলবস্ত্র দ্বারা চরণটাকে বেঁধে কুটির ত্যাগ করে গভীর জঙ্গলে চলে গেলেন, কেউ যেন না জানতে পারে। গভীর জঙ্গলে জল ত্যাগ করলেন, আহার ত্যাগ করলেন, আর অশ্রু বিসর্জন করে কাঁদছেন, হা রাধে, গুরু প্রণালী যখন জানতাম না, কতজনের নিকটে গিয়েছিলাম, মনের দুঃখে তোমার কুণ্ডে ঝাঁপ দিয়েছিলাম মরার জন্য। সেদিন তুমি কুলে তুলে আমায় তীরে এনেছিলে আর আদেশ দিয়েছিলে ওই সূর্য কুণ্ডে ভজন করার জন্য। সেখানে তোমার নূপুর প্রাপ্ত করালে, কৃপা করলে। আমি আর কত থাকবো, অনেক তো হলো, এবার নিত্য শাশ্বত আনন্দ নিকেতনে তোমার সেবার অধিকার দাও। হুজুর ধারায় কাঁদছেন, নয়নে অশ্রু ঝরঝর করে ঝরছে। 3 দিন কেটে গেল,
কিচ্ছু পেলেন না, কেউ যেন জানতে নাও পারে। গভীর জঙ্গলে কুণ্ডেশ্বরী প্রেমময়ী স্থির থাকতে পারলেন না। ব্রজকিশোরীর রূপ ধারণ করে রুটি আর সবজি নিজের হাতে করে সিদ্ধ বাবার নৈকট্যে এসে বলছেন, এই নাও। না খেয়ে আছো কেন? মরবে? এত মরতে চাও কেন? আরো তো অনেক কাজ বাকি রয়েছে। তুই কি করে জানলি রে আমি মরতে চাই? 3 দিন যাবত মাদুকরি করতে যাচ্ছ না, প্রতিদিন তো যাও। তাই মা পাঠিয়েছেন তোমার জন্য রুটি সবজি আনতে। অর্থাৎ সিদ্ধ বাবা যে গৃহে মাদুকরি করতেন সেই গৃহকর্ত্রীর মেয়ের রূপ ধারণ করে প্রেমময়ী রাধারানী এসেছেন তার জন্য রুটি আর সবজি হাতে করে। যাও না কেন মাদুকরি করতে? 3 দিন তোমার কোনো খোঁজ নেই জানো? তোমাকে খুঁজতে খুঁজতে আমার পায়ে কাঁটা বিদ্ধ হয়ে গেছে। এই দেখো না আমার চরণ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সিদ্ধ বাবা তাকিয়ে আছেন। প্রতিদিন মাদুকরি করতে গিয়ে তো মেয়েটাকে দেখি, কিন্তু আজ যেন তার সারা শরীর থেকে এক অনিন্দময় আভা নির্গত হচ্ছে। কত সুন্দর, কত উজ্জ্বল আভা। বারংবার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে আজ যেন জন্ম জন্মান্তরের সে আমার জানা। প্রেমময়ী এই নাও প্রসাদ গ্রহণ করো। প্রসাদের থালাটা হাতে নেয়ার সঙ্গে সঙ্গে সমগ্র শরীরের জ্বালা যন্ত্রণা, চরণে যে ক্ষত হয়েছিল সেই যন্ত্রণাও কোথায় যেন হারিয়ে গেল। নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গৃহে ফিরে যাই। প্রসাদটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন তার চরণে আর কোনো ক্ষত নেই। কি আনন্দ! ভেতরের মাঝে সমগ্র শরীরটা পুলকিত করে উঠল। বুঝার আর বাকি রইল না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। তুমি আমার জন্য এতটা পথ হেঁটে আসলে, আমার জন্য তোমার চরণের মাঝে কাঁটা বিদ্ধ হলো। আমি তো নিজের চোখে দেখেছি, ঝরঝর করে রক্ত ঝরছে। ভেতর থেকে কে জানি বুঝালো, তুই এমন করে কাঁদছিস, আমি কি না এসে থাকতে পারি? আগো সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। ওগো সেই আমারও আমি সেই তাহারও আমার জন্য যারা কি ঝরে। ওগো যে পলকে নাহে রে প্রলয়ে মনে করে, আমি থাকি তার হৃদয় হৃদয় মন্দিরে। যে জন পলকে নাহে রে প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। শুধু মুখে বলছি আমরা গোবিন্দ আমার, গৌর আমার,
কতটা তাকে ভালোবাসতে পেরেছি গো আমি। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না, যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে ওগো প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। গিরিধারী 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 বলতে বলতে মীরাবাই যখন ভাবে বিহবল, বিবাহের পর গিরিধারীকে ছাড়া শয়ন করবেন না, গিরিধারীকে ছাড়া কোথাও যাবেন না, এমন অবস্থা যখন চলছে, তখন উদাবাই মীরাবাইয়ের ননদী আর মীরাবাইয়ের দেবর আর তাদের কুল পুরোহিত যুক্তি করলেন, ওই গিরিধারীটাকে যদি চুরি করে নেওয়া যায়, যদি গৃহ থেকে সরানো যায়, তাহলে এই পাগলামিটা বন্ধ হবে। গিরিধারীকে জড়িয়ে ধরে মীরা তখন ঘুমে কাতর। মধ্যরাত কৌশলে মীরার নিকট থেকে গিরিধারী বিগ্রহটাকে চুরি করে মাটি খুঁড়ে গর্ত করে গিরিধারীকে মাটির নিচে পুঁতে ফেলা হলো। এই নিয়ে একটা ছবি পর্যন্ত নির্মিত হয়েছে, দেখবেন। মীরার চোখ করলো, আমার গিরিধারী কোথায়? গিরিধারী পাগলিনী হয়ে গেলেন। পলকে না হেরে, পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। আমার অদর্শনে যার এত কষ্ট হয়, পলক পড়তে যতটা সময় লাগে, এই যে চোখের পলক পড়তে যতটা সময় লাগে, আমি কেবল সেই ব্যক্তির হৃদয়ে মাঝে অবস্থান করে থাকি উদ্ধব। কেবল আমি তার। ও গিরিধারী তুমি কোথায়? গিরিধারী তুমি কোথায়? কাঁদতে কাঁদতে গোড়াগুড়ি করতে শুরু করলেন। সর্প ছোবল দিলে বিষের যন্ত্রণা যেমন হয়, মুখ দিয়ে যেমন ফেনা বের হয়, লালা ঝরে, মীরার তেমন অবস্থা হলো। মীরার স্বামী অবাক হয়ে গেলেন। আর মীরার স্বামী মনে মনে ভাবলেন, এমন করেও বুঝি কাউকে ভালোবাসা যায়? এমন করেও বুঝি কেউ কাউকে ভালোবাসতে পারে? অবাক হবেন যে মাটি গর্ত করে গিরিধারীর বিগ্রহটাকে পুঁতে ফেলা হয়েছিল। মীরা যখন কেঁদে কেঁদে ডাকছিল, গিরিধারী মাটি বেদ করে যেন বিগ্রহের কর্ণে সেই ডাক, প্রীতি মিশ্রিত ডাক গোচরিত হলো। মাটি ফুঁড়ে গিরিধারী স্বয়ং উঠে এলেন। চলতে চলতে মীরার কুলে এসে বললেন, এই তো আমি এখানে, আর কেঁদো না, আমি থাকতে পারিনি। এমন করে বুঝি কেউ কাউকে ডাকে? এই না প্রীতি গো, যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যজন পলকে না হেরে অগ প্রলয় মনে করে
আমি থাকি তার ওই হৃদয় মন্দিরে। ইয়ামাম পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্লোক সংখ্যা 30। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন অর্জুন, সর্বত্র আমায় দর্শন করেন, সর্বত্রই কেবল আমায় দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন। আমি ব্যতীত আর কোনো কিছু যার দৃষ্টিতে গোচরিত হয় না। প্রেমময়ী রাধারানীর কথা বৈষ্ণব পদ কবি লিখলেন, সখীরে কি দিয়া বন্ধিল হগ পুরাণয় আমার, আমি ভাবিয়া কিছু নাহি পা। ওগো কি দিয়া বান্ধিল পরাণয় আমার, আমি ভাবিয়া নাহি পা। সখীরে প্রাণ সখী সখী রে সখী রে, কি দিয়া বন্ধিল পুরাণমা, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে আমি ভাবিয়া কিছু নাহি পাই। ওগো কি দিয়া বান্ধিল পুরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর, আমি সেই মোহন মাধুরী দেখিতে পাই। ও সখীরে আমি মোহন মাধুরী দেখিতে পাই। ওগো যেদিকে নিরকি শ্যামল সুন্দর, মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে মোহন মাধুরী দেখিতে পাই। আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে। আমি শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে। সখীরে আমি শ্যাম ছাড়া শ্যাম ছাড়া কিছু কিছু দেখি না রে। আমি শ্যামল সুন্দর গোবিন্দ ছাড়া আর কিছু দেখি না। এমনকি বৈষ্ণব পদাবলিতে এমনও আছে, প্রেমের আবেশে ভাবের আবেশে প্রেমময়ী লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বায়সকে বলেছিলেন, আমি যদি মরে যাই সর্ব অঙ্গ আমার খেলেও এই দুটো আঁকি কখনো খেও না বায়স। সর্ব অঙ্গ খাইও রে কাক, না খাইও আকি, শ্যাম দর্শনে আমার আকি রেখো বাকি। এমন ভালোবাসা, এমন প্রীতি, এমন সম্বন্ধ
কবে আমার হবে গো? ইয়ামাম পশ্যতি সর্বত্র, গোবিন্দ অর্জুনকে বললেন, সর্বম চময়ি পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। যিনি আমাকে সর্বত্র দর্শন করেন, আমাতে সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না অর্জুন। সে কখনো আমার দৃষ্টির বাহিরে যায় না। অর্থাৎ যে আমাকে সর্বদা চোখে চোখে রাখে, আমিও তাকে সর্বদা চোখে চোখে রাখি। যে আমাকে তার হৃদয়ে স্থানে দেয়, আমি সেই ভক্তকে আমার হৃদয়ে স্থানে দেই। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল। প্রমাণ রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ রাধা কুণ্ডের তটে বসে ভজন করছেন। তৎকালীন রাধা কুণ্ড শান বাদানু ঘাট নয়, গভীর জঙ্গলাকাকীর্ণ। আপনারা জানেন রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের বৈরাগ্যের কথা, রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যের কথা। আপনারা জানেন সনাতন গোস্বামী পাদের বৈরাগ্যের কথা, রূপ গোস্বামী পাদের বৈরাগ্যের কথা, জীব গোস্বামী পাদের বৈরাগ্যের কথা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ঈশ্বর গোস্বামী পাদ গণেই তো আমাদের বৈষ্ণব গগনে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমাদের গৌরীয় মঠের ভজনটা কি? রূপ গোস্বামী পাদের আনুগত্য, রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য। এই জন্য রূপানুগ বৈষ্ণব বলা হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদের এমনই কঠিন বৈরাগ্য, এত কঠিন বৈরাগ্য, চৈতন্য চরিতামৃতে তো তা আছে। যখন তাকে বন্দি করা হলো, তার পিতা যেটা বন্দি করেছিল তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। কেন? শান্তিপুরে পালিয়ে গেলেন, অদ্বৈত নিকেতনে যখন এলেন আমার শ্রীমান মহাপ্রভু, ওই জায়গায় পালিয়ে গেলেন। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। যাও, গৃহে ফিরে যাও, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। গৃহে ফিরিয়ে দিলেন। কিন্তু অন্তরে যার গৌর অনুরাগ, অন্তরে যার গৌরাঙ্গ চরণে শরণাগতি, নয়নে সর্বত্র যে গৌর দর্শন করে গো, তাকে কি আর সংসারের কোন শিকল দ্বারা, প্রতিবন্ধকতার কোন শিকল দ্বারা বেঁধে রাখা যায় গো? কম চেষ্টা করলেন? স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী দিয়ে বিয়ে করিয়ে তাকে কি বাঁধার চেষ্টা করেননি? ইন্দ্র সম ঐশ্বর্যের লালসা দেখিয়ে তাকে কি সংসারে রাখার চেষ্টা করা হয়নি? কত চেষ্টা করা হলো, সর্বচেষ্টাতেও ব্যর্থ। যখন বেঁধে রাখা হলো, বন্দি করা হলো, পাহারাদার রাখা হলো, সেবক রাখা হলো, সঙ্গে ব্রাহ্মণ রাখা হলো যারা বুঝাবে সব সময় সংসারে যেন থাকে, পাইক রাখা হলো। তন্মধ্যে পাহারাদারদের মাঝে দুজন ছিল আপন ভাই, একজন জ্যেষ্ঠ আর একজন কনিষ্ঠ।
কনিষ্ঠ ভ্রাতাটি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে, দুজনেই পাহারাদার, বলছে দাদা একটিবার তাকিয়ে দেখো তো ও কি করেছে, কোন চুরি ডাকাতি, ওর অপরাধটা কি? গৌর বলে কাঁধে, এটি তার অপরাধ। গৌর চরণে শরণাগত হয়েছে, এটি তার অপরাধ। এই জীবন প্রাপ্তি তো গৌর আরাধনা করার জন্য গো। এই দেব দুর্লভ জীবন প্রাপ্ত হয়ে যে গৌর বলে কাঁদতে পারলো না, নয়নের জল ফেলতে পারলো না, কৃষ্ণ ভজন করতে পারলো না, এই দুটো চরণের সদ্ব্যবহার করে যে মন্দিরে গেল না, সাধু সঙ্গে গেল না, একটু নৃত্য কীর্তন করলো না, তার আর বৃক্ষের মাঝে পার্থক্য কি? তার আর পঙ্গুর মাঝে পার্থক্য কি? এই দুটো হাত দিয়েছে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করলো না, এই দুটো কর্ণ দ্বারা যে গৌর গোবিন্দের কথা শ্রবণ করতে পারলো না, এই বদন পেয়ে যে গৌর কীর্তন কৃষ্ণ গুণ কীর্তন গাইতে পারলো না, জিহ্বা দিয়ে যে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে পারলো না, ধিক 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 সেই মনুষ্য জীবনকে। এমন জন্ম প্রাপ্ত হয়ে কি করলো, কি করলো সে? ও দাদা, এটা কি তার অপরাধ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ওর হাতের বাঁধনটা খুলে দেব। বলছিস কি? গর্দান যাবে তোর, গর্দান যাবে। একমাত্র ছেলে, ইন্দ্র সম ঐশ্বর্য, এরপরও যে পিতা যেটা তাকে কারাগারে প্রেরণ করতে পারে, তুই যদি ছেড়ে দেস তোর কি অবস্থা হবে ভেবেছিস? অনেক ভেবে চিন্তেই কথাটা বলেছি। দাদা একদিন তো মরবই, কিন্তু মরার আগে একটা সৎ কার্য করার সুযোগ দাও দাদা। খাঁচায় বন্দি পাখিকে যদি অর্গলটাকে উন্মোচন করে মুক্ত গগনে উড়িয়ে দেয়া যায়, সে কত আনন্দ পায় দাদা। আমিও চাই আমার গর্দান হোক, তুমি আমায় বাধা দিও না। কাছে গিয়ে বলছে, রাজকুমার রঘুনাথ, আর কেঁদো না রঘুনাথ। রঘুনাথ দাস কাঁদছেন। সেই কান্না বৈষ্ণব কবির হৃদয় পর্যন্ত হয়তো দ্রবীভূত হয়েছিল। তাই বৈষ্ণব কবি লিখতে পারলেন, গৌরাঙ্গ তুমি মুরি দয়ানা ছাড়িহ। রিয়া রঙা চরণে রাখি, আমরা কবে এমন শরণাগত হতে পারবো গো? গৌরাঙ্গ তুমি মোরে, আমার কথা বলছি, দয়ানা যার জন্য সব করা যায়। এই ক্রন্দন হয়তো বৈষ্ণব কবির হৃদয়কে ছুঁয়ে দিয়েছিল, তাই তো তিনি লিখতে পারলেন, একুলে ওকুলে মই দিল তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি। একুলে ওকুলে মই হা গৌর হরি একুলে ওকুলে মই দিলু তিলাঞ্জলি, রাখি হো চরণে মোরে
আপনার বলি বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। কবেই ভাব আসবে গো গৌরাঙ্গ তোমার লাগিয়া তুমি সকল কিছুকে জলাঞ্জলি দিতে পারবো হে গৌর হরি। তোমার চরণ আমি কোনোদিন ছাড়তে পারবো না। হরি রঘুনাথ, ও রঘুনাথ, আর কেঁদো না, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শান্তিপুরে তোমার প্রভু এসেছেন, আমি সংবাদ পেয়েছি তোমার প্রভু শান্তিপুরে এসেছেন। চলে যাও রঘুনাথ, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমি এই কার্যটা করে ধন্য হতে চাই রঘুনাথ। রঘুনাথ তুমি চলে যাও। রাতের আধারে বের করে দিলেন, পিছনে একবার ফিরে রঘুনাথ দাস দেখালেন। দয়া করো যাও রঘুনাথ, তুমি একবার তোমার গৌরাঙ্গ সুন্দরের চরণে আমার কথা বলিও। শেষের দিনে আমিও যেন এমন করে গৌর বলে কাঁদতে পারি। গৌরবা গৌর হে। এজন্যই বুঝি বৈষ্ণব মহাজন লিখেছিলেন, তোমারও চরণ লাগি সবই ত্যাগিনু। সবকিছু তোমার চরণের জন্য ছেড়েছি, সব সব ত্যাগ করতে পারি, কিন্তু তোমার চরণকে ত্যাগ করতে পারবো না। এটা বলিও না, আমি সব দুঃখ সইতে পারবো প্রভু, কিন্তু তোমায় ভুলতে পারবো না, এটা তুমি বলিও না। তোমার চরণ ত্যাগ করতে পারবো না, রাখিও তোমার চরণে, তোমার চরণে আমাকে সতত রাখিও, এই কৃপা করো, এটা বলতে আমায় বলিও না। এই যে আর্তনাদ, এই যে শরণাগতি, সতত প্রীতি বিনিময়, যে আকিতে এত হাসি লুকানো, যে বদনে এত গুণকীর্তন নিত্য স্ফুরে, তাকে গোবিন্দ চোখের আড়াল করতে পারেন? সতত যে বদনে গৌর গোবিন্দের নাম, প্রেমময়ীর নাম, তার আবার বিপদ কিসের গো, তার আবার দুঃখ কিসের গো? এজন্য প্রেমময়ী শ্রীমতী রাধা রানী সহ্য করতে পারছেন না। এত গরমের মাঝে রঘুনাথ দাস রাধাকুণ্ডে ভজন করছে। রঘুনাথ দাসের বৈরাগ্য কঠোর থেকে কঠোরতর, এই প্রসঙ্গেই তো আমরা গিয়েছিলাম। শান্তিপুরে এত কষ্ট করে গেল, সেখান থেকেও গৌরাঙ্গ সুন্দর দ্বিতীয়বারের ন্যায় ফিরিয়ে দিলেন। পিতা যেটা প্রাপ্ত হয়ে জোর করে বিয়ে করিয়ে দিলেন, আরো পাহারাদার বাড়ানো হলো। অবশেষে নিতাই চাঁদের নিকটে পালিয়ে গিয়ে নিত্যানন্দ কৃপায় বৈষ্ণব সেবা করিয়ে স্বরূপ দামোদরের হস্তে সমর্পিত হয়ে নীলাচলে মহাপ্রভু যেহেতু আছেন, গতকাল বলেছিলাম উড়িয়ার সঙ্গে গৌরিয়ার মিলন ক্ষেত্র নীলাচল, গৌরাঙ্গ সুন্দরের জন্য রঘুনাথ দাস ত্যাগ করেন নাই, ত্যাগ করেননি। গৌর সুন্দর চলে গেলেন যখন সধামে, তখন তিনি নীলাচল ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন, তার আগে যাননি। আমার গৌর যেখানে সেখানেই বৃন্দাবন।
সেই রঘুনাথ দাস শেষ জীবনে সারাদিন হরিনাম করেন, আর পলাশ পাতা দিয়ে এক ঠুঙ্গা মাঠা দিবস অন্তে তিনি গ্রহণ করে ভজন করতেন। এত গরমের মাঝে ভজন করছেন, প্রেমময়ীকে ডাকছেন। আমাদের সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এই গানটা সতত গাইতেন, কোথায় গো প্রেমময়ী শ্রী রাধে রাধে, সতত গাইতেন। গোসাইজির অর্থাৎ রঘুনাথ দাস গোসাইজির যে বৈরাগ্য, এই বৈরাগ্যে বৃক্ষ লতা গুল্ম পর্যন্ত কাঁদত। কাঁদতে কাঁদতে ওরাও যেন স্থবির হয়ে যেত। এত কান্না, এটাই তো ভজন। প্রেমময়ী কি আর স্থির থাকতে পারেন? এত গরম, এত প্রাকুর রৌদ্র, এই রৌদ্রের মাঝে হরিনাম করছেন, প্রেমময়ীকে ডাকছেন। কোথায় গো প্রেমময়ী শ্রী রাধে রাধে, ও কোথায় গো ওগো প্রেমময়ী রাধে 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 গো ওগো প্রেমময়ী শ্রী ধীরা ধে দেখা দাও রাধা, ওগো প্রেমময়ী বলি একটি ওগো দেখা দাও প্রেমময়ী রাধে 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 গো রাধে ওগো প্রেমময়ী কৃপা কৃপাময়ী ওগো দেখা দাও
অগো প্রেম প্রেমময়ী সনাতন গোস্বামী পাদ। দূর থেকে দেখতে পাচ্ছেন দুটা ব্যাঘ্র রাধা কুণ্ডে জল পান করার জন্য ধেয়ে আসছে। চোখ দুটি বন্ধ করে রঘুনাথ দাস ভজন করছেন, দূর থেকে ডাকছেন সনাতন, রঘুনাথ ভাই আমার, তাকিয়ে দেখো। গৌর হরি সদামে যাওয়ার পর রঘুনাথ দাস পাগল হয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে গোবর্ধনের চূড়া থেকে লাফ দিয়ে দেহ ত্যাগ করতে চেয়েছিলেন। সনাতন গোস্বামী জড়িয়ে ধরে তখন বলেছিলেন, রঘুনাথ তোমার যাবারে কোনো সময় হয়নি। আমারও যখন কুণ্ড রসা হয়েছিল, রথের চাকার নিচে প্রাণ ত্যাগ করতে চেয়েছিলাম নীলাচলে, আমায় মহাপ্রভু বলেছিলেন প্রাণ ত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, আত্মহত্যা মহাপাপ, তার কোথাও গতি হয় না। গৌর হরির আদর্শ জগতে প্রচার করতে হবে ভাই আমার। তুমিও আজ থেকে আমার ভাই, তুমি যাইও না। সেদিন থেকে কনিষ্ঠ ভ্রাতার নিয়ায় আগলে রেখেছেন সনাতন গোস্বামী। আজ তিনি দূর থেকে দেখে বলছেন, রঘুনাথ ভাই আমার, দুটা ব্যাঘ্র যে ধেয়ে আসছে, তোমার প্রাণ নাশ হতে পারে, একটিবার চোখ মেলে তাকাও ভাই আমার। ভজনের আবেশে যে মাতুয়ারা অন্য কোন ডাক কি তার কর্ণে যায় গো? আমি তো একটু আহ্নিক করতে বসলে দুনিয়ার শত চিন্তা এসে মাথায় গ্রাস করে। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ ঘুম থেকে উঠেই তিনি একটা হাতে ঝাড়ু নিয়ে সারা শরীরের মাঝে 108টি ঝাড়ু দিয়ে তিনি আঘাত করলেন। বেদম ঝাড়ু দিয়ে নিজেকে তিনি মারছেন। জনৈক এক ভক্ত গিয়ে প্রণাম দিয়ে বলছে, বাবা আপনি অপরাধ নেবেন না, আমার জানার একটা অভিপ্রায়, আপনি আমার অপরাধ নেবেন না। আপনি এই অপরিষ্কার ঝাড়ুটা দিয়ে সারা শরীরের মাঝে, আমি দূর থেকে দাঁড়িয়ে গুনে দেখলাম 108টা আপনি আঘাত করলেন। বাবা একটু কৃপা করে যদি বলতেন কেন কেন বাবা, এই আঘাতের হেতু কি বাবা, কারণটা কি? বাবাজি মহারাজ বলছেন, গৃহ ছাড়লাম, পিতা মাতা স্বজনাদি ছাড়লাম, কার জন্য? এই বৃন্দাবনে পড়ে আছি কার জন্য? আজও যে তার সাক্ষাৎ পেলাম না। যতবার ভজনে বসি মাথায় কত চিন্তা আসে, ওরে মন তুই না সব ছেড়ে এসেছিলে রে ভজন করবে বলে, তোর যে কিছুই করা হলো না। ও গেল গনার দিন, ও গেল দিন, গেল দিন, আমার গেল দিন, গনার দিন, ও গেল দিন, গেল দিন, গণর দিন, গেল দিন, গেল দিন, গেল দিন,
গোনার দিন গেল দিন। ঘুম থেকে উঠেই হাতে ঝাড়ুটা নিয়ে তাই আঘাত করছি, ওরে মন, দিন যে চলে যাচ্ছে, কেন সব ছেড়ে এলাম? আজও তো অনুভব হলো না। ওরে বিষয়ে ভাবাপন্ন মন, ওরে মোহে আচ্ছন্ন মন, যার জন্য এলাম এখনো তার চিন্তায় দিবানিশি মত্ত থাকতে পারলে না, তাই আঘাত করছি নিজেকে। রাগ যদি করতে হয় নিজের উপর করবে। আজও কেন তার কৃপা পেলাম না? সবাই পেল, আমার কেন হলো না গো? সবার সব প্রাপ্তি হলো, আমার হলো না। জনৈক ভক্ত লুটিয়ে পড়ে বলছে, বাবা, ও বাবা, আপনি আপনি এত কিছু প্রাপ্তির পরও বলছেন আপনার কিছু হলো না, তাহলে আমার কিছুই তো হলো না। আমার তো কিচ্ছু হলো না। আপনার এত কিছু প্রাপ্তির পরও আপনি বলছেন আপনার কিচ্ছু হয়নি। আপনি 108টা ঝাড়ু দ্বারা নিজের শরীরকে আঘাত দিয়ে কাঁদছেন আর বলছেন আপনার কিচ্ছু হয়নি, তাহলে আমার কি? আমার তো কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। অভিমান যদি করতে হয় নিজের সঙ্গে করো, ক্রোধ যদি প্রদর্শন করতে হয় নিজের উপর করো। কেন হলো না? কেন পেলাম না? আজও আমার কেন হলো না? সবার সব প্রাপ্তি হলো, আমার কেন হলো না গো? আমার কবে হবে? নরোত্তম দাস ঠাকুর তাই বললেন, হরি হরি কবে মোর হইবে সুদিন। আমার কবে সুদিন আসবে? কবে হবে? কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে? কবে হবে আমার সেদিন? কবে হবে আমার সেদিন? কবে আমি এই রাজকীয় পালঙ্কের শয়নের শোককে বিসর্জন দিয়ে হা রাধে শ্রী রাধে, হা রাধে শ্রী রাধে, হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডে গোড়াগড়ি দিতে পারবো? আমার কবে সেদিন হবে? ছাড়িয়া শয়ন শোক বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে মোরঙ্গ? আমার কবে হবে? আত্মত্যাগ আমি পারছি না, এই জন্য আমার হলো না। গৌর কি চলে গিয়েছেন? রঘুনাথ মহাপ্রভু কি চলে গিয়েছেন? না, জাননি তিনি। তার নামে আছেন, তার আদর্শে তিনি আছেন। তার বপু সেবা আমরা করতে পারছি না, তার বাণী সেবা তো করতে পারি। তুমি চলে যেতে চাও? না না ভাই, তা হয় না, তা হয় না। কনিষ্ঠ ব্রাতার নিয়ে আগলে রাখলেন, তাই আজ ব্যগ্র আসছে, দূর থেকে ডাকছেন, রঘুনাথ চোখটা মেলে তাকাও। ওই ব্যগ্র ধেয়ে আসছে, তোমার প্রাণ সংশয় হতে পারে, নাশ হতে পারে। ভজনের এত আবেশ, ডাক করে নিয়ে যাচ্ছে না। এত ভজনের আবেশ, প্রেমময়ী আর স্থির থাকতে পারলেন না। স্বয়ং তিনি ছুটে এলেন, মমতার শাড়ির আঁচল দ্বারা রঘুনাথ দাসকে আচ্ছাদন করে রাখলেন। দূর থেকে সনাতন দেখতে পাচ্ছেন একটা শাড়ির আঁচল উড়ছে, রঘুনাথ দাসকে দেখা যাচ্ছে না। একটা শাড়ির আঁচল, আঁচলটা কেবল উড়ছে। কে কে করতে পারে এই কার্য? এক পা দুপা করে সনাতন এগিয়ে আসছেন, আর বুঝার বাকি রইল না। কুণ্ডেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানী আজ মমতার আঁচল দ্বারা রঘুনাথ দাসকে তিনি আচ্ছাদন করে রেখেছেন। প্রেমময়ী সনাতন বলছেন, রঘুনাথ, রঘুনাথ ভাই আমার, ভাই আমার বুকে একবার আসবে ভাই,
আমায় একটু আলিঙ্গন করবে ভাই, তোমার সব প্রাপ্তি হয়ে গেছে ভাই, তোমার একটু প্রেম আলিঙ্গন আমি যদি প্রাপ্ত হতে পারি, আজ আমি পরম প্রশান্তির অর্ণবে ডুব দেব। পরশে হয় প্রেম তরঙ্গ, একবার আসো ভাই, আমার বুকে আসো। আমরা কেন এসে আলিঙ্গন করি? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। পরশ বড় দরকার, পরশটা দরকার। প্রতাপ রুদ্র রাজা একটু মহাপ্রভুর আলিঙ্গন পাওয়ার জন্য কি না করেছিলেন, একটু আলিঙ্গন প্রাপ্তির জন্য। সনাতন গোস্বামী তো সাধারণ কেউ নয়। প্রত্যেক যুগে যুগে লীলার সহচর তারা। ব্রজ লীলায় তিনি তো মঞ্জুরি প্রেমময়ীর স্বয়ং, লীলায় সহায়তাকারিণী, পুষ্টি প্রদানকারিণী, তার তো সকল প্রাপ্তি। কিন্তু ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক ততনুবর্ততে। আচরণ না করলে লোক গ্রহণ করবে না। আসো ভাই, আমার একটু বুকে আসো, তোমার সব প্রাপ্তি হয়ে গেছে। আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? যে জন্যে পলকে না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার ওগো হৃদয় মন্দিরে। অবশ্যই সে আমারো, আমি সে তাহারো, আমার জন্য যা আকি ঝরে। ওগো সেই সে আমারও, আমি সেই তাহারও, গৌর প্রেমানন্দ আমার জন্য যা রাখি জরে। বৈষ্ণব পদ কবির এই পদের সূত্র ধরে এত দূর গেলাম। তৎসঙ্গে শ্লোকটিকে এনেছিলাম টেনে। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 30 নং ইয়া মাম পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি স চমে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না, তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। অর্থাৎ উপসংহার কথাটা হলো যে আমাকে তার চোখের আড়াল করে না। ভগবান বলছেন আমিও তাকে আমার চোখের আড়াল করি না। যে আমাকে হৃদয়ে স্থান দেয়, আমিও তাকে তার হৃদয়ে স্থান দেই। কোন শ্লোকটার সূত্র ধরে এলাম? বলেছিলাম আমরা এমন জ্ঞান প্রাপ্তির জন্য এই জায়গায় এলাম যে জ্ঞানের কথা বলতে গিয়ে গোবিন্দ বললেন, পার্থ আমি এখন তোমাকে সেই বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জগতে আর কিছু তোমার জানার বাকি থাকে না। শ্লোকটা কি ছিল? জ্ঞানন্তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাত্তা নয়ো ভুব অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 2 নং শ্লোক। হে পার্থ আমি তোমাকে এই জ্ঞানের কথা বলছি। পার্থ কেন বলছিলাম? পৃথার পুত্র, পৃথাকে সুরসেনের কন্যা, সঙ্গে কি কুটুম্বজাত সম্পর্ক। কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে। শুধু কি পার্থের কুটুম্বজাত সম্বন্ধ না, আমরা সবাই গোবিন্দের সন্তান, তার সঙ্গে আমাদের কুটুম্বজাত সম্বন্ধ আছে। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকি সে জন্মে জন্মে পায় তাপ। তাহলে প্রশ্ন আসতে পারে, রাজার রাজা সম্রাট অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তার যদি সন্তান হই আমাদের দুঃখ কেন? আমরা গরিব কেন? হ্যাঁ, সম্রাট যিনি, শুধু কি সম্রাট তাকে বলা যায়? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সকল কিছুই তো তার। তার যদি সন্তান আমরা হই আমাদের কেন অভাব?
আমাদের কেন দুঃখ, আমাদের কেন যন্ত্রণা, আমাদের কেন কষ্ট? হ্যাঁ, উত্তর দিচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। হগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা প্রভু গো, পেয়ে নানাবিধ ব্যথা। ওগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা প্রভু গো, পেয়ে নানাবিধ ব্যথা। যে সন্তান অবাধ্য, ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।